তাই ভাবলাম যে আপনাদের মাঝে শেয়ার করি। দেখতে পারতেছেন চার সাইডেই পাহাড়, একেবারে খুবই সুন্দর প্লেস। এই সাইডটাও দেখতে পারতেছেন, এপাশে পাহাড়ের উপরে একটা বাড়ি আছে, অসাধারণ। এটা হচ্ছে পাহাড়ের নিচে যাওয়ার রোড। চলেন আপনাদের আরো সামনের দিকেও দেখাই, খুবই সুন্দর জায়গা। দেখতেছেন এখান থেকে মানে পাহাড়ের উপরে আছে আমরা, তারপরে আরো কতগুলো পার্ক, কত উপরে, অসাধারণ জায়গা। এই যে ছবি ম্যান ছবি তুলতেছে হদ্দমে, এরা খালি ফটো। আর এই যে মালটা গাগু মাল। আর এখানে মনে করেন রাস্তাঘাটে গোলাপ ফুল 100% আছে। বাংলাদেশি মাইয়ারা থাকলে তো কদম প্রপোজ করে দেই। গোলাপ ফুল আছে সুন্দর সুন্দর, দেখেন কি পরিমাণে। যে গোলাপ ফুলের চারা দিছে প্রচুর পরিমাণ হয়েছে, একটু নিয়ে গোলাপ ফুল, এটা পুরোটাই গোলাপ ফুল গাছ। আর এই চারটাই আপনার দেখেন কতটা সুন্দর, স্মোক একের, এই যে অসাধারণ। আর অবশ্যই এটা জানি না এটা কি ফুল গাছ, প্রচুর পরিমাণ ফুল। আর আপনার এই সাইডে আছে এটা হলো আপেল গাছ, এটা আপেল গাছ। আর এই যে ইটালিয়ানরা বইয়ে কথা বলতেছে, যে আঙ্গুর গাছ। আপেল অলরেডি ধরছে হয়ে গেছে, কিন্তু ছোট ছোট। এই যে গাড়ি যাইতেছে, চাও। এই প্লেসটা অনেকটা সুন্দর একটা জায়গা। এখানে আজকে ফার্স্ট টাইম এখানে ঘুরতে এলাম, খুবই সুন্দর একটা প্লেস। দেখতে পাচ্ছেন এখান থেকে আর এক পাহাড়ের উপরে ঘরবাড়ি, অসাধারণ একটা জায়গা। এই পাশটাও আপনার সম্পূর্ণ এরা ওই ঘাসই চাষ করে বেশি, এখানে পাহাড় উপরে অত কিছু চাষ করে না। আর এদের সবচেয়ে ডিম গাছ হলো ফল গাছ এদেশে। এই দেখতে পাচ্ছেন এইটাও ফল গাছ, এই আপনার এই যে ফল হয়েছে অলরেডি। এটা হয়েছিল লাসমতি, যেটা যে লাসমতি, আমরা বাংলাদেশে লাসমতি খাই না, লাসমতি গাছ। এই সাইডটা অনেকটা সুন্দর, দেখেন পরিবেশটা আজকে অনেকটা সুন্দর। ওইটাও আর একটা পাহাড়, ওইটা আমরা যে পাশে থাকি তার নিচে, মানে আমরা নিচে থাকি তো, ওটা তার উপরে বড় পাহাড়, বহুত বড়, একেবারে ওই মাথা থেকে শুরু করে একেবারে পুরোটাই ওই বন্দুক পাহাড়। অসাধারণ একটা জায়গা। এই পাশে তো কয়েকটা বাড়ি আছে ছোট ছোট, এলাকা এরকমেরই ছোট ছোট বাড়ি পাবেন। খুবই সুন্দর একটা পরিবেশের জায়গা। এটা ইটালির জেনোভা শহরের সিটির নাম হয়েছিল সাবোনা সিটি। এই জায়গার নাম হয়েছিল পিয়ানা ক্রিক্সা, এই এলাকার নাম। এই পাশে ওই যারাটা পাহাড় সামনে আর টুসে আছে, ওই পাহাড়টায় অবশ্য যাবো আজকে। প্লেসটা অনেকটা সুন্দর। যাই হোক, এই পর্যন্তকে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকেন, সবার জন্য শুভকামনা, দোয়া রইল। খুদা হাফেজ।